হ্যালো বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি আমার কাজের জন্য। আমাকে যেতে হচ্ছে এমন একটা জায়গা যেখানে পাহাড়ি অঞ্চল। ভালোও লাগছে আর খারাপও লাগছে। দেখো, হিসার স্টেশনের পাশে এসেছি। একটা দাদিমা, আমার অনেক বয়স হয়ে গেছে, ও ই রিক্সা চালাচ্ছে। দেখে খারাপ লাগলো। আমি ফটো দিয়েছে, বাইক থেকে দিয়েছে, ফটো তুললাম তোমাদের দেখানোর জন্য। আজকে মেয়েরার কথা আছে। আমার ট্রেনে এসে গেছে, আমি ট্রেনে এবার বসে পড়বো হিসার থেকে। এই আমি যাচ্ছি ব্যাগ নিয়ে আমার। কি সুন্দর লাগছে আমাকে এখানে যেতে। তবে আমি একটু পরে বলবো কোথায় যাচ্ছি। কি সুন্দর লাগছে ট্রেনে। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি জম্মু। জম্মু থেকে এর আগেও যেতে হবে আমাকে। ট্রেনের মধ্যে যাচ্ছি। দেখুন, জম্মু যেতে গেলে কি সুন্দর পরিবেশ। এটা যদি আমরা ফ্লাইটে যাওয়া আসা করতাম তাহলে এই সুন্দর পরিবেশটা আমরা মিস করতাম। প্রচণ্ড আমার ভালো লাগছে। জানি না আপনাদের কেমন লাগছে, তবে আপনারা কেউ কখনো সময় পেলে আমার মনে করি পৃথিবী, আমাদের ইন্ডিয়ার মধ্যে সব জায়গার মধ্যে জম্মুটাও একবার দেখা উচিত। জম্মু কাশ্মীরটা তো একেবারে বরফে ঢাকা থাকে পায় কিছু অংশ। আর জম্মুতে এতটা বরফ পড়ে না, ঠান্ডা সময় একটু বরফ পড়ে। তবে আমি যাচ্ছি জম্মু থেকে আগে উধমপুর। কি সুন্দর লাগছে দেখুন, ট্রেন থেকে দৃশ্য অনেকটা সুন্দর লাগছে। ভিডিওটা একটু লং হয়ে যাবে, কিন্তু তবু আমি পরিবেশ দেখানোর জন্য আমি ভিডিওটা লং করছি। যাওয়ার দৃশ্যটা দেখাচ্ছি, আসার দৃশ্যটা আমি সেকেন্ড ভিডিওতে তুলে ধরবো। পাহাড়ের বুকে উপর দিয়ে ট্রেন চলে যাচ্ছে। আগে আমাদের জম্মু অবধি ট্রেন চলতো, এখন বারামুল্লা অবধি ট্রেন চলাচল করে। তবে উধমপুর, কাটোয়া এত দূর অবধি ট্রেন চলাচল করে। এর আগে যেতে গেলে ওখানে সাধারণ মানুষ বা আমাদের ফৌজির মধ্যে মানুষের যাওয়া বারণ সাধারণভাবে, কারণ ফৌজি মানুষের ট্রেনে চলাচল বা লোকাল এরিয়ার মধ্যে যাতায়াত করাটা রিস্ক হয়ে যায়, যার জন্য আমাদের বারণ। আর কিছু অংশ আমি ফটো তুলে দেখাবো না, কারণ আমাদের ফটো তোলাও বারণ থাকে। যেগুলো সবার মধ্যে ফটো তুলতে পারে ওই দৃশ্যগুলো বা প্রাকৃতিক পরিবেশের দৃশ্যগুলো আমি তুলে ধরছি। কি সুন্দর লাগছে। আর এখানে একটা জিনিস, এখানে আমাদের যে ডালে কারি পাত্তা বা নন বেঙ্গলিদেরা বেশি ডালের মধ্যে কারি পাত্তা ব্যবহার করে। কারি পাত্তা গাছ প্রচণ্ড, আমি দেখছি ট্রেন দিয়ে যাওয়া আসা করছি, মানে প্রচণ্ড কারি পাত্তা। আর এখানকার কারি পাত্তাও গন্ধটাও ভালো। আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আমাদের ইন্ডিয়ার অন্য কোথাও যে কারি পাত্তা থাকে তার থেকে গন্ধটা তীব্র। কত ক্যানেল আছে, ক্যানেলের মধ্যে যখন ট্রেনটা যাওয়া আসা করে প্রচণ্ড অন্ধকার হয়ে যায়। এখন ক্যানেলের মধ্যে দিয়ে ট্রেনটা যাচ্ছে, আমার প্রচণ্ড ভালো লাগছে। আমি ভিডিওগুলো করছি, তবে ভিডিওর ভয়েসটা আমি পরে দিচ্ছি, কারণ ট্রেনের মধ্যে আমার কাছে হেডফোন ছিল না, আমি ছবিগুলো তুলে ধরেছি। তবে একটা জিনিস আমার খারাপ লাগছে, ভিডিওর ভয়েসটা আমি পরে করছি। আর আমার জম্মুতে যাওয়ার সঙ্গে সঙ্গে সিম বন্ধ হয়ে যাবে আর বন্ধ হয়ে গেছে এখন। এই জন্য যারা কখনো জম্মু কাশ্মীর বা জম্মু বেরোনোর উদ্দেশ্যে বা জম্মু ঘুরতে যাবে, তারা পোস্টপেড সিমটা করে নিও না। জম্মু যাওয়ার পর না নতুন সিম কিনে নিও, না হলে তোমাদের ফোনের অসুবিধা হবে। কেন জম্মুতে আমাদের অল ইন্ডিয়াতে সিম চলে, কিন্তু জম্মুতে গেলে আমাদের কোনো নেটওয়ার্ক কাজ করে না, ওখানে সিম অটোমেটিক বন্ধ হয়ে যায়। দেখো পাহাড়ের উপর দিয়ে কীরকম ট্রেন যাচ্ছে, কি সুন্দর লাগছে পরিবেশটা। চারধারে বাঁধানো রেল লাইন, দুধারে পুরো এইভাবে বাঁধানো। আবার ক্যানেলের মধ্যে ঢুকে গেছে প্রচুর। জম্মু থেকে যখন পেরিয়ে যায় প্রচুর ক্যানেল আছে, ক্যানেলের মধ্য দিয়ে ট্রেন যেতে হয়। কি সুন্দর লাগছে, আমার তো প্রচণ্ড ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে বলবেন। আর আমি আগে 2016-তে গিয়েছিলাম। 2016-র পর এখন আবার কিছু কাজের জন্য যাচ্ছি। এরপরে পোস্টিংও এসে যাবে, পোস্টিং এসে গেলে কোথায় দেবে জানি না, তবে আমার তো ভালো লাগছে। আমি মনে করি আমি একবার সিভিলের মধ্যে বারামুল্লা অবধি ট্রেনে যাতায়াত করবো, কারণ আমাদের ফৌজের মধ্যে আমি যদি আশা করি কিছু দেখা যায় না, কারণ আমাদের গাড়ির মধ্যে আমাকে জেলের মধ্যে একটা বন্দি করে আমাকে নিয়ে যায়, যার জন্য আমি কিছু দেখতে পাই না। দেখুন
কি সুন্দর নদী বয়ে চলেছে আর সাথে আছে পাহাড়। আমার তো ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে জানি না, তবে সবারই জম্মু কাশ্মীর ভালো লাগার কথা, কারণ পাহাড় পর্বত এগুলো তো ভালোই লাগে। পাহাড়ের বুক দিয়ে কি হবে রাস্তা চলে গেছে, এইভাবে এই রাস্তাগুলো প্রচণ্ড, এই রাস্তাগুলোর উপর দিয়ে গাড়িও চালানো প্রচুর রিস্কের ব্যাপার। দুদিকে খাদ, এটা তো ছোট কেন বেশি নয়, যত উপরের দিকে কাশ্মীরের দিকে উপরে উঠতে যাবে তত খাদ বেশি। এবং কীভাবে পাহাড়ের বুক দিয়ে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে একটা রেল লাইন, আবার দুটো ক্রসিং করে একটা ব্রিজ যেখানে মানুষজন যাওয়া আসা করে। এখন নদীর জল শুকিয়ে গেছে, এখন গরম আছে একটু, উধমপুর সাইডে গরম আছে এখন। দেখুন দূর থেকে পাহাড়ের বুকটা ভালো লাগে। রাতের টাইমে আমি যদি পারি আমি ভিডিও করে রাতের ভিডিওটা করব। রাতে দেখুন লাইট জ্বলে, পাহাড়ের উপর থেকে অনেক উপর থেকে লাইট দেখা যায়। আমার তো ভালো লাগছে পরিবেশটা, আপনাদের কেমন লাগছে জানি না, তবে যে কোনো মানুষের ভালো লাগার জায়গা এটা মনে হয়। কি সুন্দর দেখুন রোড বেরিয়ে গেছে, অনেকটা এটা নিচে, পাহাড়গুলো কত উঁচু, পাহাড়ের উপর মাঝামাঝি দিয়ে ট্রেন চলে যাচ্ছে। এখন কেউ যদি উধমপুর যেয়ে থাকে বা বৈষ্ণব মাতা মন্দির যাকে যেতে হয় তাকে উধমপুর হয়ে বেরিয়ে যেতে হবে। উধমপুর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে বৈষ্ণব মাতা মন্দির। তবে আমার ভাগ্যটা এখন খারাপ, আমি উধমপুর যেতে পারছি না, কারণ আমি এমন কাজের মধ্যে এসেছি, কাজের সূত্রে এখান থেকে আবার বেরিয়ে আসতে হবে আমাকে। ট্রেন দেখুন কত বুকে, ট্রেনের বুক কি সুন্দর লাগছে, ট্রেনটা বেঁকে বেঁকে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি ফরেন কেটেছিলাম, মানে বিদেশের যে পরিবেশ আর কাশ্মীরের পরিবেশ প্রায় সেম, কিছু পাহাড় পর্বত, যেমন আমি লেবাননেই আমি প্রায় সেম জায়গা। ওখানে পরিবেশ মানুষজন কম, এখানেও মানুষজন কম, এখানে পাহাড় ওখানে পাহাড়, ওখানে নদীর জলটা সবুজ আর এখানে নদীর জল একটু ঘোরা আছে। আবার ক্যানেলের মধ্যে ঢুকেছে, আমরা 4 বন্ধু বলতে পারো বা কাজের সূত্রে আমরা যাচ্ছি 4 বন্ধু মিলে। এটা ক্যানেলের মধ্যে ঢুকে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। আমি ওদের সামনে বেশি ভিডিও করলাম না, কারণ ওরা ফৌজি মানুষের মধ্যে বেশি ভিডিও করাটা বারণ, যার জন্য আমি বেশি ভিডিও করলাম না। আর দুটো দেখুন ট্রেনে যাচ্ছিলাম, ট্রেনে দুটো ছেলে, বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে, ওরা কি আনন্দ পাচ্ছে। আমি ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি, কিন্তু ওরা কত খুশি হচ্ছে। অনেকে আরও আশপাশে আমি দেখছিলাম ফটো তুলছে জানলা থেকে, প্রচণ্ড ভালো জায়গা। এসে গেছি আমরা উধমপুরে, এই আমাদের নেমে যেত উধমপুর স্টেশন। দেখো চারদিকে পাহাড় পর্বতে ঘেরা, এই মাঝখান দিয়ে রেল স্টেশন, পুরো ওটা চারিদিকে পাহাড়ে ঘেরা। আমরা ব্রিজ ক্রসিং করে আমরা উধমপুর স্টেশনের বাইরে বেরিয়ে যাব। ওখান থেকে কোনো অটো পাই, অটো ধরে আমরা আমাদের যে লোকাল যে জায়গা যেতে হবে ওই জায়গা আমরা বেরিয়ে যাব। এত হাইটে গাড়ি চড়ছিল না, ভালো হাইট।
স্টেশনের বাইরে পরিবেশটা কি সুন্দর। স্টেশনটা ছোট, আমাদের যে দিল্লি হোক কলকাতা হোক স্টেশনগুলো আশপাশে প্রচুর দোকান নেই এখানে। অটো ধরেছি, অটো চড়ছিল না কারণ এতটা পাহাড় উঁচু। অটোটা আমরা হেঁটে যাচ্ছি, অটোটা পেরিয়ে গেল, খালি অটো, আমাদের ব্যাগগুলো নিয়ে যাচ্ছে, আমরা হেঁটে যাচ্ছি। ইঞ্জিন এখানে টানতেই পারছে না, এতটা হাইটে অটোর ইঞ্জিন তো এতটা না। আমি হেঁটে চলছি এখানে। আমি মাঝে মাঝে দৌড়চ্ছি, দৌড়ে যাচ্ছি, এখানে দাঁড়িয়ে আছি অটোর, আমরা উঠে খারাপ লাগছে ভালো লাগছে সব মিশিয়ে একটা ভালোই অনুভূতি হচ্ছে আমার। দেখুন আমার আগে দুটো ছেলে ওরা ট্রলি ট্রেন নিয়ে যাচ্ছে, গাড়ি এখন চড়ছেই না, গাড়িটা হাইট প্রচুর না, পাহাড়ের উপরে উঠে যাচ্ছে তো হাইটটা প্রচুর, গাড়ি ইঞ্জিন লোড দিচ্ছে না। অটোয় বসে গেছি, এবার অটো থেকে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে, যেখানে আমার ইউনিট, ওখানে চলে যাচ্ছি। জায়গা এখানে, রাস্তাঘাটে বেশি গাড়ি ঘোড়াও নেই সেইভাবে। আমরা অটোর মধ্যে প্রচণ্ড চারজন, প্রচণ্ড ভিড়ভাট্টার মধ্যে বসেছি, 4-5 জন বসেছি। রোডটা প্রচণ্ড হাইট, আমাদের এখানে রোডগুলো পরপর হাইটেই মোড়া, মানে ধীরে ধীরে হাইটে উঠে যাচ্ছে, ডাউনটা কম হাইটে। আমরা কেন উদমপুর জায়গাটা যেটা ওটা হাইটে, উদমপুর থেকে ধীরে কাশ্মীরে আরও হাইট হবে, এটা জম্মু এরিয়া আসতেছে তো তার জন্য হাইট কম। এটা কি সুন্দর পরিবেশ, আমার এই পরিবেশ দেখে আমার লেবাননের কথা মনে পড়ে যাচ্ছে। লেবানন একটা ছোট দেশ, প্রায় কাশ্মীরের মতো। দেখুন কীরকম হাইটে, এখান থেকে আবার একটু হাইট, একটু করে হাইটেই চড়ে যাচ্ছে, মানে পাহাড়ের উপরে চড়ে যাচ্ছে। এসে গেছি মার্কেট, এটা উদমপুর মার্কেটে ঢুকছে, উদমপুর মার্কেট। এখানে ফৌজি মানে মিলিটারি পার্সন বা মিলিটারি এয়ারফোর্স, আর্মি, এদের এখানে প্রচুর আছে এখানে আশপাশে। উদমপুর পুরো, আর এখানে মানুষজন, দোকান, এইটা উদমপুরের বাজার হাট। আর একটু ভিতরে বাজারের মধ্যে ঢুকি, এখান থেকে আমাদের ইউনিট প্রায় 200-500 মিটার দূরে, আমি যেখানে যাচ্ছি কাজের জন্য। এখানে দেখতে পাচ্ছেন বাজারে এতটা ভিড়ও নেই, বাজার মোটামুটি। আমি ভিডিওটার স্পিড করে দিয়েছি এখানে। এখানে আমার সিম এখন বন্ধ হয়ে গেছে, আমি ভিডিওটা সেভ করে আমি পরে আমি এটা ছাড়বো। ভিডিও যাওয়ার দৃশ্যটা আমি তুলে ধরছি, আসার দৃশ্য দেখতে চান তাহলে আমি আবার সেকেন্ড পার্টে আমি আসার দৃশ্যটা তুলে ধরবো। আমি এসে গেছি আমাদের মিলিটারি ক্যাম্পের মধ্যে, তবে দেখতে পাচ্ছেন এখানে মিলিটারি ক্যাম্পের ছবি তোলা বারণ বলে আমি ধীরে এসে তুলেছি। এবার আমার ওখান থেকে আমি আমার রুমে পৌঁছি, রুমের অবস্থা দেখুন, রুম পুরো খালি। আমরা প্রথম এসেছি 4 জন ছেলে, রুমে অবস্থা নোংরা রুম, দেখুন। আবার এখান থেকে আমি কি কাজে যান, কী সুন্দর আমাদের ইউনিটের বাইরে থেকে দেয়ালে পাঁচিল বাউন্ডারি করা আছে, বাউন্ডারি বাইরে সিভিলে ঘর, এখানে পাশ দিয়ে রাস্তা, কি সুন্দর পরিবেশ। কাশ্মীর ঘরগুলো কাশ্মীর লোকের, কিন্তু এগুলো কাশ্মীরে যারা মিলিটারি পার্সন ওই
আশপাশে মিলিটারি পার্সনও বেশি ঘর, কারণ মিলিটারি এরিয়া আশপাশে তো ওরা বানিয়েছে। এই আমার দোস্ত বাঁদর এখানে এসে গেছে, এখানে বাঁদরও প্রচুর আছে এখানে। और दोस्त कहाँ है तेरा? ये मेरा दोस्त तो আমার সুন্দর লাগে বাঁদর দেখতে, আমার তো ভালোই লাগে। আগে ভিডিও আমি বানিয়েছি বাঁদর নিয়ে, ওদেরকে নিয়ে। তবে একটা বাঁদরের এখন অবস্থা খারাপ, আমি ছবি তুলে ধরছি। এই বাঁদরটা কোনো রোগ হয়েছে, একটা বাঁদর দেখাচ্ছি আমাদের। দাঁড়া, এই বাঁদরটা নয়, আর একটা বাঁদর আছে। এটা কীভাবে বসে আছে দেখো, চুপচাপ গাছের তলায়। রোদ লেগেছে, একটু গরম এখানে। আমাদের হিসার থেকে গরম কম এখানে, তবে ওদের এরা ঠান্ডা এরিয়ার তো, এদের একটু রোদ লাগলে এদের লোম আমাদের হিসারে যে বাঁদর তার থেকে লোম একটু বেশি, এদের গায়ে লোম একটু বেশি আছে। বাঁদরটা আমাকে নানা অঙ্গভঙ্গিও করছিল, ভালো লাগে আমার বাঁদর তো দেখতে ভালো লাগে এখানে। তবে দেখো পাহাড়ে, এদের জন্য এদের ফটোগুলো আমি যখন পারি যখন তুলি, আমি সব জায়গায় আমাদের মোবাইল নিয়ে ইউজ করা বারণ আছে বলে আমি তুলতে পারছি না ভিডিওগুলো। ফৌজের এরিয়ার মধ্যে ভিডিও তোলাটা বারণ, আর ফৌজের ড্রেসেও তোলা বারণ, বা ফৌজে এরিয়ার মধ্যে বারণ। তো যতটুকু পেয়েছি দেখো, এই একটা বাঁদরের কথা বলছিলাম, এর প্রচণ্ড কোনো একটা রোগ হয়েছে, মারা যাবে হবে, তো পুরো লোম ওর চলে গেছে। ওর দেখে প্রচণ্ড খারাপ লাগছে, বয়স হয়েছে বাঁদরে, কিন্তু খারাপ লাগছে আমার। দেখুন এই ঘরগুলো আবার তুলে ধরলাম, আমার এই ঘরগুলো তো ভালোই লেগেছে। এরকম ঘরগুলো নর্মাল, এত কোনো সরু সাহায্য নয়, নর্মালি ঘর, কিন্তু পাহাড়ের বুকে ভালোই লাগছে ঘরগুলো। এই ঘরে 2-3টে ঘরের মধ্যে শুনলাম যে 2-3টে ঘর ফৌজি এক্স সার্ভিসম্যান, ওরা আমার কাশ্মীর লোক, কিন্তু ওরা জায়গা কিনে এখানেই ঘর বানিয়েছে ফৌজি। এটা এই দেখতে পাচ্ছে বাউন্ডারি, এটা আমাদের এদিকটা, ওদিকটা রাস্তা, তারপরে সিভিল এরিয়া, মানে রাস্তা আমার বাউন্ডারি, ওদিকটা সিভিল এরিয়া। এখানে